তার মানে আপনি ঈদের দিনও ডিউটিতে গেছেন। এই পর্যন্ত কতটা ঈদ পরিবার ছাড়া করছেন? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি নতুন আরেকটা ব্লগ নিয়ে আসছি। তো আজকের ব্লগে আমি নতুন মানুষ না, যার সাথে আপনারা আগে থেকে পরিচিত, তার সাথে আবার আমরা কথা বলবো, জানবো তার ঈদটা কেমন কেটেছে। সেই মানুষটা হলো তিনি, যিনি দীর্ঘ 35 বছর সৌদি আরবে কেটেছেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আপনারা শেষ পর্যন্ত থাকবেন, যে প্রবাসীদের ঈদ কেমন কাটে এটা আপনাদের জানা উচিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত 2 দিন আগে ঈদ গেল, তো আপনার ঈদটা কেমন কাটছে? আলহামদুলিল্লাহ, প্রবাসীদের ঈদ যেভাবে কাটার কথা ওইভাবে কাটছে। তো ভোর 4টা বাজে উঠে ফজর নামাজে গেলাম, ফজর নামাজ থেকে আসি আবার ঈদের নামাজে গেলাম 5:30টায়। ঈদের নামাজ থেকে আসি সেমাই বানাই, সেমাই খেলাম, খাওয়ার পরে আবার ডিউটির জন্য প্রস্তুতি নিলাম। তার মানে আপনি ঈদের দিনও ডিউটিতে গেছেন? হ্যাঁ, আমার 365 দিন আমার ডিউটি থাকে। তো আমার না, প্রায় প্রবাসীরে থাকে, কিছু কিছু লোক হয়তো বা ছুটি থাকে, বা আমরা যেসব কোম্পানি বা যে ধরনের কাজ করি ওখানে আমাদের 365 দিন আমাদের কাজ থাকে। তো ঈদের দিন মানুষও তো দেশে অনেক ভালো মন্দ খানা পিনা খায়, তো আপনারা ভালো মন্দ খানা পিনা বানান নাই? আসলে সত্যি কথা বলতে কি, ভালো মন্দ খানা বানাইবার আমাদের এমন কোনো সময় নেই। সময় নেই বলতে কি, যে ঈদের নামাজ পড়ে আসি আমরা, হালকা সময় বানাই, তাড়াহুড়া করি, 1 কাপ চা খাই, আবার ডিউটিতে চলে গেছি। হ্যাঁ, তো দুপুরে খাওয়ার জন্য, তার কারণে দেশে হোটেল সব বন্ধ থাকে। হ্যাঁ, কিছু না নিলে দুপুর না খাই থাকতে হবে। তখন আমাদের ওই যে আগের দিন, ঈদের আগের দিন আমরা যে নর্মালি খানা বানাইছি ওই খানা নিয়ে আমরা ডিউটিতে চলে গেছি। ঈদের দিন ওই খানাটা খাইছি দুপুরবেলা আমরা। আচ্ছা, তো এটাতে আপনার খারাপ লাগে না যে পরিবার ছাড়া আসেন, তার মধ্যে আবার একটু রেস্টও নাই, তো খারাপ লাগে না এটা? না, এখানে খারাপ লাগা তেমন কিছু মনে করি না আমি, তার কারণ আমি ছোটোকাল থেকে তো আমি সৌদি আরব, আমি 18 বছর বয়স থেকে সৌদি আরবে আছি। বর্তমানে আমার 55 বছর বয়স চলে। আমি এটা এমন কিছু আমাদের কিছু মাইন্ড করি না, তার কারণ আমি যাই করি দেশের জন্য করি, ফ্যামিলির জন্য করি। ওরা ভালো থাকলে আমি ভালো, ওরা ভালো খাইলে আমি ভালো খাইছি, বস সেটাই। বুঝেন অবস্থা, পরিবারের জন্য কতটুকু কষ্ট স্বীকার করে, কতটুকু ত্যাগ স্বীকার করে। যদি আপনার পরিবারের কেউ প্রবাসী থাকে তাহলে ভিডিওটা আপনি অবশ্যই শেয়ার করবেন, এবং কি আপনি যদি প্রবাসীও থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে শোনার জানার সুযোগ করে দিবেন যে প্রবাসীরা কতটা কষ্ট করে, ঈদের দিনও তাদেরকে ডিউটি করতে হয়। তো আপনি এই পর্যন্ত কতটা ঈদ পরিবার ছাড়া করছেন? এ পর্যন্ত আমার 35 বছরের মধ্যে প্রায় 70টা ঈদের মতন আপনার রমজান বা কুরবান সব মিলে 70টা ঈদের মতন আমি প্রবাস জীবনে করছি। কোনো ঈদ আমার ঘুমে গেছে, কোনো ঈদ আমার কাজে গেছে। এমনও সময় গেছে যে ঈদের নামাজ ডিউটি অবস্থায়, কাজ অবস্থায় ওখানে নামাজ পড়ে ওখানে আবার ডিউটিতে জয়েন দিয়ে দিচ্ছে, এমনও সময় গেছে আমার। বুঝেন অবস্থা, ওনারা কতটা কষ্ট করে টাকা ইনকাম করে, আর দেশে মানুষ কতটা মানে ওই টাকাগুলোকে কীভাবে তারা খরচ করে বা কীভাবে তারা এগুলোকে ভোগ করে, আপনারা বুঝেন অবস্থা। তো টাকাগুলো খরচ করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করবেন যে মানুষটা ইনকাম করতেছে, সে মানুষটা আসলে কতটা পরিশ্রম করে তার নিজের সুখগুলোকে ত্যাগ করে তিনি এই কষ্টগুলো করতেছে। তো গাইস, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর যদি এমন আরও ভিডিও পেতে চান, যদি এমন আরও প্রবাসীদের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।